বাসায় কেক তৈরি করতে সবাই কিন্তু বেশ পছন্দ করি, তাই আমি একদম সহজ একটা কেকের রেসিপি দেখাবো। এটা কিন্তু চুলায় তৈরি, আর ডিমের ফোম করার আলাদা কোনো ঝামেলা করতেই হবে না। খুবই সহজভাবে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে এই কেকটা শেখাবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ, কোকো পাউডার নিব 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচেরটা আমি দুইবারে নিচ্ছি। অবশ্যই খুব ভালো একটা ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে হবে। কোকো পাউডার ব্র্যান্ডের হেরফেরের কারণে কিন্তু টেস্ট কম বা বেশি আসে। ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিলে টেস্ট একদম পারফেক্ট হয়, তাই অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে হবে। বেকিং পাউডার হাফ চা চামচ, সামান্য একটু বেকিং সোডা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, চাইলে চেলে নিতে পারেন। এটা একদম মিশে গিয়েছে সব কিছুর সাথে। তো এটাকে এখন ঢেকে রেখে দিতে হবে একটা সাইড করে। অবশ্যই ঢেকে রাখতে হবে, নাহলে কিন্তু বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। একটা পাত্রে 2টা ডিম নিচ্ছি। ডিমটা আমি আলাদা করে ফোম করব না, তাই একসাথেই নিচ্ছি। এবার একদম লো স্পিডে প্রথমে একটু কয়েক সেকেন্ড বিট করে নিব। এবার অল্প অল্প করে চিনি দিতে হবে আর বিট করতে হবে। চিনি একবারে দিলে কিন্তু হবে না, তাতে করে যেটা হবে চিনিটা গলবে না। আর যদি অল্প অল্প করে 4বারে দেওয়া হয় তাহলে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। তো একসময় কিন্তু এরকম একটা ক্রিমি স্ট্রাকচার হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে আসছে। আর হয়ে আসার একটা উপায় হচ্ছে, যখন এরকমভাবে ধরবো তখন কিন্তু এক জায়গা থেকে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে না। এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দিব। এবার খুব আস্তে ধীরে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব, ফোল্ড করে করে। চাইলে আপনি স্প্যাচুলা ব্যবহার করতে পারেন, কিন্তু স্প্যাচুলার থেকে হ্যান্ড উইক্স ব্যবহার করাটা বেশি ভালো। এতে খুব সুন্দরভাবে এটাকে মিশে যায়। আর যদি চিনির 1-2টা দানা থাকে তাহলে সেটাও কিন্তু গলে যায় এই হ্যান্ড উইক্সের জন্য। তো এটাকেও আমি 4বারে মিশিয়ে নিব। এবার যে পাত্রে বেক করব সে পাত্রে তেল খুব ভালো মতো ব্রাশ করে নিব, তারপরে সামান্য একটু ময়দা দিব। এবার এটাকে খুব ভালো মতো গড়িয়ে নিব, এবং এক্সট্রা যে ময়দা সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এবার বেশ উঁচু থেকে এটাকে ঢেলে দিচ্ছি। এবার একটু ট্যাপ করে নিতে হবে 4 থেকে 5 বারের মতো। এবার একটা প্রিহিট করা, মানে এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে প্রিহিট করে নিয়েছিলাম এই পাত্রটাকে। অবশ্যই এরকম মোটা তলাযুক্ত পাত্রে কেক বেক করতে হবে। এবার এটাকে বেক করে নিলাম 40 মিনিটের মতো। ব্যাস, আমার কেকটা একদমই রেডি। এবার এটাকে ঠান্ডা করে নিলাম কেকটা, এবং একটা বোর্ডের উপরে হুইপ ক্রিম দিয়ে দিলাম অল্প একটু। তারপরে আমি এই কেকটা বসিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, সিরাপ ব্রাশ করে দিতে হবে। সুগার সিরাপটা করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে 1 কাপ পানিতে 1/4 কাপ পরিমাণ চিনিকে গলিয়ে নিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, বাট আমি লাইট যে সুইট সেটা পছন্দ করি। পুরোটাই দেওয়ার পরে এখন এটাকে হুইপ ক্রিম দিয়ে পুরো কভার করে দিচ্ছি। এরকম নজেল দিয়ে যদি হুইপ ক্রিমটা দেন তাহলে কিন্তু একদম চারপাশে সমান হয়ে যায়, তাই সেজন্য আলাদা করে কিন্তু সমান করার কোনোই দরকার পড়ে না। আর এই হুইপ ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি কিন্তু লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। খুবই ইজি এই হুইপ ক্রিমটা তৈরি করা। আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, এবং উল্টা পাশেও কিন্তু আমি ব্রাশ করে দিয়েছি সুগার সিরাপটা। আর যে হুইপ ক্রিমটা তৈরি করেছি সেই হুইপ ক্রিমটা কিন্তু গরমের দিনও বাইরে 4-5 ঘন্টায় কিছুই হবে না, সেরকমভাবেই হুইপ ক্রিমটা তৈরি করা। তো অবশ্যই সেই হুইপ ক্রিমের রেসিপিটা আপনারা দেখে নেবেন। তো এইভাবে আমি কভার করে নিলাম। আপনারা যদি বেশি ক্রিম পছন্দ করেন তাহলে 2বার কোটিং করতে পারেন। এবার আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি, আর উল্টা পাশেও কিন্তু আমি সুগার সিরাপটা ব্রাশ করে দিয়েছি। আবারও নজেলের সাহায্যে এরকমভাবে আমি চারপাশে সমান করে দিচ্ছি। এভাবে করলে ক্রিম যেমন অল্প লাগে তেমন খুব সহজ হয় এটাকে সমান করা। আমি একবারে কোটিং করব, চাইলে আপনারা 2বারে কোটিং করতে পারেন, কারণ আমার বাসায় খুব বেশি ক্রিম পছন্দ করে না, তাই আমি একবারই কোটিং করব। এবার একটু লক্ষ্য করুন কীভাবে সমান করতে হবে। এটা কিন্তু একবার টান দেওয়া যাবে না, একটু থেকে থেকে
তারপরে টান দিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কীভাবে সমানটা করছি। আপনারা যদি 2বার কোটিং করেন তাহলে একইভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে তারপর সেম প্রসেসে এরকমভাবে পুরোটা কোটিং করে নেবেন। উপরটাও আমি সমান করে নিচ্ছি একটু, তো খুব বেশি একটা সমান করব না, যেহেতু উপরেরটা একদম সমান ডিজাইন করে নিব না, রোজেটের একটা ডিজাইন দিব। এবার যেটা করব, চকলেট আমি গলিয়ে নিয়েছি 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে, সেটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে এরকমভাবে একটু দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু মোটা করতে চান তাহলে একটু ডাবল প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই চকলেটের লেয়ারটা একটু মোটা হয়ে বের হবে। আর যাদের কাছে মাইক্রোওয়েভ নেই তারা যেটা করবেন, ডাবল বয়লারে অর্থাৎ গরম পানির উপরে একটা বাটি দিয়ে তারপরে চকলেটটা গলিয়ে নেবেন, বাটির উপর চকলেটটা রেখে। তো আমি স্টার নজেল দিয়ে একটা রোজের ডিজাইন করে নিচ্ছি। এটা সব থেকে সহজ ডিজাইন, এর থেকে সহজ ডিজাইন হয় না, আর এটা দেখতেও বেশ সুন্দর লাগে। চাইলে আপনারা অন্য যে কোনো কালার করতে পারেন। এই চারপাশেও আমি রোজের ডিজাইনের যে নজেলটা, স্টার নজেল, সেটা দিয়ে আমি এরকমভাবে ভরাট করে দিচ্ছি এবং কিছু সুগার বল আমি উপরে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই পুরোটাই চকলেট দিয়ে কভার করতে পারেন। ব্যাস হয়ে গেল আমার বার্থডে কেক, চকলেট বার্থডে কেক। এটা খেতে অনেক মজা এবং আশা করি খুব ভালো লেগেছে এই সহজ রেসিপিটা। আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আর এটা আমি সাথে সাথে কেটেছিলাম। এটা যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু একদিন পর যদি খান তাহলে টেস্ট সব থেকে বেশি ভালো আসে। ফ্রিজে রাখলে সুগার সিরাপটা বেশি সোপ করে, তখন খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই চেষ্টা করবেন যেদিনকে বানাবেন তার আগের দিন বানিয়ে সারাটা রাত নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর এই কেকটা আপনারা 4 থেকে 5 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যারা বেশি দিন রাখতে চান তারা এই কেকটা ডিপ ফ্রিজে 2 মাসের জন্য রাখতে পারেন। ব্যাস হয়ে গেল আমার চকলেট কেক। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।